হাই ফ্রেন্ড, আগের ভিডিওই তোমাদের দেখিয়েছি বর্ধমানের নবারহাটের 108 শিব মন্দির। আজ আমরা রওনা দিয়েছি বর্ধমানের কাল্লার 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো তোমাদের সেই ভিডিওই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবে। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিওর লিঙ্কে আমরা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করব অবশ্যই ভালো লাগবে এবং দেখাবো সেই সঙ্গে কাল্লা রাজবাড়িরও ভিডিওটির সঙ্গে থাকুন। ভ্রমণ করা চ্যানেলের হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে আসা বেল আইকন। চলুন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, কালনার এই 108 শিব মন্দিরে আপনি যদি আসতে চান কোনো ব্যক্তিগত গাড়ি নিয়ে, তাহলে যে সবুজ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন তার কোনো তুলনাই হয় না বন্ধুরা। দুপাশারই সবুজ ঘেরা মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা আপনি পাবেন তা অসামান্য। ব্যক্তিগত গাড়ি ছাড়া আপনারা যদি ট্রেন পথে আসতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন অম্বিকা কাল্লা স্টেশন। স্টেশনের কাছে অনেক টোটো পেয়ে যাবেন, টোটো ধরে চলে আসুন 108 শিব মন্দিরে। সো ফ্রেন্ড, অলমোস্ট আমরা চলেই এলাম কাল্লার 108 শিব মন্দিরে। এখন আমরা মন্দিরের ভিতরে আছি এবং আমি আপনাদের সেই দেখাবো এই 108 মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, ভ্রমণ কথা চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করব ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন। বর্ধমান মহারাজা কেশচন্দ্র বাহাদুর, তিনি খুবই শিবের ভক্ত ছিলেন, যে কারণেই তিনি এই 108 শিব মন্দির 1809 খ্রিস্টাব্দে নির্মিত করেছিলেন। মন্দিরগুলি 8 চালা বিশিষ্ট এবং মন্দিরটিতে 2টি বৃত্তে বিভক্ত করা হয়েছে। এটি হলো ভিতরের বৃত্ত, যেটি একটু ছোট বৃত্তাকার, এবং এর বাইরে আছে আরও একটি বড় বৃত্তাকার। এই ভিতরের যে ছোট বৃত্তাকার অংশটি দেখতে পাচ্ছেন, সেখানে মোট 34টি শিব মন্দির আছে। এই মন্দিরগুলি যে বহু বছর পুরানো তা মন্দিরের গায়ে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। মন্দিরের গায়ে দেওয়ালে নোনার সৃষ্টি হয়েছে, যা দেখে মনে হচ্ছে আর বেশি দিন এইভাবে যদি নির্মাণ কাজ ঠিকঠাক না রাখে, তাহলে দেওয়ালগুলি খসে খসে পড়ে যাবে। ভিতরে যে বৃত্তাকার আকারে 34টি মন্দির রয়েছে, তাকে কেন্দ্র করে মাঝে রয়েছে একটি বড় কুয়া, যে কুয়াটি সাধারণত মন্দিরের কাজকর্মের কাজে আগে ব্যবহৃত করার জন্য তৈরি করা হয়েছিল, যদিও এখন সেটি ব্যবহার করা হয় না। জাল দিয়ে ঘেরা আছে পুরো কুয়াটি।
যদি আমরা বাইরের দিকে চোখ রাখি তাহলে ওই ভিতরের যে 34টি বৃত্তাকার আকারে মন্দির স্থাপন ছিল ঠিক সেম একই বাইরে একটু বড় আকার করে বৃত্তাকারে 74টি মন্দির স্থাপন আছে। তবে এখানকার প্রতিটি শিবলিঙ্গই উত্তরমুখী অবস্থায় অবস্থান করে আছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সঙ্গে ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমরা পরবর্তী পর্বে দেখব এই কাল্লার রাজবাড়ির ভিডিও। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।